আসসালামু আলাইকুম ফেসবুকের ভাই ও বন্ধুরা, আমার এই কষ্টের দিন বোধহয় শেষ হয়ে যাবো গা, কারণ আপনারা সবাই দোয়া করছিলেন। আমি একটা গাড়ির বডি চাইছিলাম, তাই আল্লাহ রহমতে গাড়ির একটা বডির লেগা খোলামুড়ার থেকে নাজির মিস্ত্রি নামে এক ভাই, মমিন এক ভাই আমার একটা বডি দিতে চাইছে। তাই আমি কইছিলাম ওই আমার পিছনের কাঠ বডিটা বদলে হালাইলেই হইব, সামনে আমার যা আছে ওইটাই ঠিক আছে, কারণ আমি ওই চার ছাড়া অন্য কোনো জায়গায় বইতে পারি না, আমার তো দুইটা পাও নাই। কিন্তু গাড়িটার কামে বাইরামু সকালবেলা আয়া দেখি চাক্কাটা লিক, মিস্ত্রি চাক্কাটা খুলছে। তো এই সুযোগে চিন্তা করলাম আমি ঠিকাটা উপরে লাগাই না আছে, চাক্কাটা পুইছালাই। চাক্কাটা ভালো কইরা তেলের তেনা দিয়া চকচকা কইরা চাক্কাটারে তেলতেলা করলাম, চাক্কাটারে মুছলাম। গাড়ি মুছলে, চাক্কা মুছলে গাড়ির নাট মাট কাইটা গেলে, গাড়ির কোনো ডিফেক্ট থাকলে এই মোছার ভিতরে ধরা পড়ে যে না আজকে আমার দুইটা স্পোক কাটছে, আজকে আমার একটা নাট কাটছে। আমার টায়ারটাও বাদ হয়ে গেছে গা, তাই টায়ারটা উপরে আছে, টায়ার সিলাই আনছি আল্লাহ রহমতে। টায়ারটা বেশি দিন থাকে নাই, আরএফএল এর কোম্পানির টায়ার অনেক দিন টিকে। যাক আলহামদুলিল্লাহ, এই গাড়ি দিয়ে আমার চলাফেরা, এই গাড়িটা দিয়েই আমার সব কিছু। তাই হঠাৎ করে মনে করেন আমার এই গাড়িটার চাহিদা কমে গেছে। এককালে আমার এই গাড়িটার অনেক চাহিদা ছিল, সবাই আমার গাড়িটারে কইতো আপনার সিট বড় আছে, মাল লিয়া বস্তা নিয়া সুবিধা আছে, অনেকে কইতো। কিন্তু এখন বউ গাড়ি বাইরানের পর থেকে আমার এই গাড়ির কোনো চাহিদা নাই, আছে কিন্তু কম। আগে কাম করতাম 6 ঘন্টা, অহনে কাম করি 12 ঘন্টা, তাও কামাই করতে কষ্ট হয়ে জায়গা। যাক আলহামদুলিল্লাহ, গাড়িটারে মুইসা রেডি করতেছি কি লেগা জানেন? নাজির ভাইয়ের কাছে যাবো। এক নাজির মিস্ত্রি ভাই খোলামুড়া আমারে ফোন দিছে যে আলী ভাই, আমি এক গাড়ির মিস্ত্রি, আমি আপনার গাড়ি দিমু। এই চিন্তা কইরা তাই আমি বাইরের উদ্দেশ্যে বাইরামু, আয়া দেখি গ্যারেজে চাক্কাটা বয়ে গেছে গা। পরে লিক সারানোর লেগে খুললাম, এদিক দিয়ে আমার এই চাক্কাটাও লক্কর জক্কর, চাক্কাটারে বাড়ি দিয়া সোজা করলাম। চাক্কাটার বান গেছে গা, বানটারে চেক করলাম যে আসলে কোন জায়গা দিয়ে বান গেছে। বান গেলে গা টায়ার ঠিক মতো লাগে না, টিউব ফুলাইলে ওই যেদিক দিয়া বান জায়গা ওদিক দিয়া টিউবটা বাইরে জায়গা। যাক আলহামদুলিল্লাহ, সব কিছু চেক কইরা ঠিকঠাক কইরা এখন আবারও যাবো হায়দার ভাইয়ের কাছে। হায়দার ভাই ডাক দিতেছে মিস্ত্রি সাহেব যে ওই বেটা তোর আরেকটা লিক ধরা পড়ছে। হায়দার ভাইয়ের কথা হইনা আবারও পিছনে গেলাম, যে দেই ঠিকই আরেকটা লিক ধরা পড়ছে। তা আমি কইলাম ভাই আমার গোসনিটা দেন, আমি গসতে থাকি, আপনি ওইটার সলিউশন লাগান। এমনি কইরা আমি গোসনির প্রস্তুতি নিয়ে নিলাম। আমার ডাইনাতের একটা আঙ্গুল নাই, কিন্তু তারপরও আমার প্রতিদিনের কাম প্রতিদিন কইরা খাওয়ান লাগে। নিজের কাম নিজে না করলে ভাই সম্পূর্ণ হয় না। আর আমার কাম করতে ভালো লাগে, আমি আইচেরা থাকতে পারি না। কাম কাজ করলে শরীর ভালো থাকে। তাছাড়া ডাক্তারে আমারে কইছে ব্যায়াম করতে, দুধ ডিম মাছ গোছ খাইতে না করছে, নিয়মিত ব্যায়াম করতে কইছে, লাইফস্টাইল চেঞ্জ করতে কইছে। তাই আমি ব্যায়াম করুম কেমনে, আমার তো আর হাত পাও নাই। তাই আমি পরিশ্রম করি, খাটনি করি, হাওয়া ধরতাছি। হায়দার ভাই হাওয়াটা দিল। হেরা সবাই, গ্যারেজের সবাই আমারে মায়া মহব্বত করে। আমি সব কিছু করতে পারলেও কিন্তু হাওয়াটা দিতে পারি না। রাস্তায় আমার চাক্কা লিক হইলে রাস্তার মিস্ত্রির কাছে দিলে হেরা আমার গাড়ি কাম করতে চায় না, কারণ ঠিকা লাগানো লাগবো, হাওয়া দেওয়ান লাগবো, হাওয়া চেক দেওয়ান লাগবো। কিন্তু যাও আলহামদুলিল্লাহ, কোনো কিছু আল্লাহ আমার ঠেকায় রাখে না। আমি যেই জিনিসটা মনে মনে চাই, আল্লাহ ওই জিনিসেই আমারে কবুল করে আলায়।